গেল কয়েক বছর ধরেই ঝুঁকিতে দেশের অর্থনীতি। বিগত সরকারের ভুল পরিকল্পনা আর অন্তর্বর্তী সরকারের ধীর চলনীতিতে থমকে যায় বিনিয়োগ কর্মসংস্থান। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যা বহুগুণে বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা। বাড়তে থাকা জ্বালানি সংকট আর সদ্য ক্ষমতায় আসা সরকারের সঠিক পদক্ষেপের ঘাটতিতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষজন। সম্প্রতি এডিবির প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের উপর, যা দীর্ঘস্থায়ী হলে দেশের অভ্যন্তরে তেল ও গ্যাসের দাম বাড়ানোর বিকল্প থাকবে না সরকারের হাতে। এসবের প্রভাব আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছে বিশ্বব্যাংকও, আর এ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। যুদ্ধ যদি থেমেও যায়, তার কিন্তু পৌনঃপুনিক যে অভিঘাত সেটা কিন্তু অব্যাহত থাকবে আরও কিছুদিন। সবই সঠিক, কিন্তু সবই একটা নেতিবাচক একটা প্রক্ষেপণ, এবং সবই আমাদের দেশের জন্য কোনো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে না। এরকম একটা প্রেক্ষাপটে অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের উদ্যম নিতে হবে। এই মুহূর্তে আমাদের জ্বালানির নিরাপত্তা এবং খাদ্যের নিরাপত্তা, এই দুটোই স্টেবিলিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা যাই করি না কেন, অগ্রাধিকারের তালিকায় এই দুটো শীর্ষস্থানে থাকতে হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব বলছে, কম রপ্তানি ও অতিরিক্ত আমদানি ব্যয়ের কারণে 2025-26 অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি হতে পারে জিডিপির 0.5%। এ সময় প্রবৃদ্ধি 4% হলেও তা খুব একটা সুখকর হবে না বাংলাদেশের জন্য। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্বল্প মেয়াদে স্থিতিশীল থাকবে বলে জানায় সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে ঋণ গ্রহণের সতর্ক পদক্ষেপের পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করায় বাড়তি মনোযোগ দিতে হবে সরকারকে। উৎপাদন হোক, বিনিয়োগ হোক, কর্মসংস্থান হোক, মজুরি হোক, মূল্যস্ফীতি হোক, যেখানে আছি সেখান থেকে আমরা খুব বেশি পিছনে না যাই, সেটাকে নিশ্চিত করা, এটা হবে পলিসি মেকারদের ফার্স্ট প্রায়োরিটি। এই যে প্রাক্কলন যেটা করা হয়েছে, সেটা আমরা 2027-28 অর্থ বছরের মধ্যে যাতে আমরা এটা কাটিয়ে উঠতে পারি। আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা নিতে হবে। তাৎক্ষণিকভাবে আমরা এগুলোকে সামাল দিতে পারবো না, এটাই বাস্তবতা। বিশ্বব্যাংকের হিসাবে চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির চেয়ে প্রায় 2.5% কম প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। উল্টো বিশ্বব্যাপী বেড়ে যাওয়া উচ্চ জ্বালানি মূল্য আসছে বাজেটে বাড়িয়ে দিতে পারে ঘাটতির পরিমাণও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।